সো চলো শুরু করা যাক আমাদের এই বছরের মতন তারকেশ্বর যাত্রা। আমরা কে কে যাচ্ছি, কীরকমভাবে যাচ্ছি, কীরকমভাবে জল ঢালছি, আমরা কতটা রাস্তা অতিক্রম করে বাবার মাথায় জল ঢালতেছি, সেই সব কিছু নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। তো চলো প্রথমে আমরা অনিশের মুখ থেকে শুনে নিই আমরা কোথায় যাচ্ছি আর কীভাবে যাচ্ছি। তো চলো অনিশের মুখ থেকে তোমরা শুনে নাও। তো গাইস আমরা এখন যাচ্ছি তারকেশ্বরে জল ঢালতে, আর এখন ট্রেন আমাদের চলে এসেছে প্রায় কাছাকাছি, দেখা যাচ্ছে। আর চলো আমরা তারকেশ্বর জল ঢালতে গিয়ে কী কী করছি, কীভাবে জল ঢালছি, কীভাবে যাচ্ছি, হাঁটছি, কী কী করবো সব কিছু দেখাচ্ছি। তো লেটস গো। তোমরা স্ক্রিনে যে বৃদ্ধ মহিলাটাকে দেখছো তিনি আমাদের কাছে আসলো আর এসে বললো তোমরা কি তারকেশ্বর যাচ্ছ? আমরা বললাম হ্যাঁ। আর তিনি আমাদেরকে 11 টাকা দিল আর বললো যে বাবার কাছে এটা আমার নাম করে দিয়ে দিতে। আর এইসব করতে করতে আমাদের ট্রেন চলে এসেছে। এবার আমরা ট্রেনে উঠবো আর ট্রেনে উঠে আমরা যাবো হচ্ছে ব্যারাকপুর। আর ট্রেনে যেতে যেতে কী করছি না করছি কিছু মজা ঠাট্টার মুহূর্ত তো অবশ্যই করবো আমরা, সেই সব কিছু তোমরা দেখে নাও। অনিশ ভাইকে ডাকছে, অনিশ ভাইকে এখানটায় অনিশ ভাইকে ডাকছে। এ রাজা 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 দিদা 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 করছো নাই, আমি থাক আমি আমি আমার কথা করছো নাই না আছে আমি ওর করছি তোমার না, আমি ওর করছি। আর আমরা ট্রেনে মজাটা আর কি করতে করতে দেখলাম আমাদের মতন আরও হাজার হাজার ভক্তরা আসছে। আর আমাদের সামনে একটা দেখলাম ভক্ততে এসে এসে তার বাঘটাকে এখানে বাঁধছে, আর সেটারই ছোট্ট একটা ভিডিও করলাম। বাঘটাকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানে আমরা ট্রেনের উপরে যে বাংকার থাকে সেই বাংকারে আমরা বসে আছি আর আমরা পৌঁছাবো হচ্ছে ব্যারাকপুর। তো চলো ব্যারাকপুর পৌঁছে তোমাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে। আর ওখানে গিয়ে আমরা কীরকমভাবে দেখতে পাচ্ছি, আমরা কীভাবে যাচ্ছি, সেই সব কিছু নিয়ে হতে চলেছে ভিডিওটা। তো তোমরা শেষ পর্যন্ত দেখো। প্রায় 3.5 ঘন্টা ট্রেনে থাকার পর আমরা অবশেষে নামলাম হচ্ছে ব্যারাকপুরে। দেখতে হচ্ছে ব্যারাকপুরে স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে গেছে। এবার আমাদের সঙ্গে সঙ্গে সবাই ব্যারাকপুর স্টেশনে নামছে, আমরাও নামবো। এবার এখান থেকে স্টেশন পার হয়ে তারপর আমরা টোটো ধরবো। টোটো ধরে আমরা যাবো হচ্ছে শেওড়াফুলি ঘাট। শেওড়াফুলি ঘাট থেকে আমরা স্নান করে তারপর ওখান থেকে খালি পায়ে 50 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা বাবার মাথায় জল ঢালবো। তো কী কী হচ্ছে না হচ্ছে সেই সব কিছু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এখন আমরা নামলাম হচ্ছে ব্যারাকপুর স্টেশনে। এবার আমরা সোজা যাবো হচ্ছে টোটো স্ট্যান্ডে আর ওখানে গিয়ে টোটো ধরবো। তো চলো। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা একদম স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের একদম সামনের দিক। আর তোমরা জাস্ট দেখো আমাদের সঙ্গে সঙ্গে বাবার কত হাজার হাজার ভক্তরা। আজকে হচ্ছে রবিবারের দিন তারা জল ঢালতে এসেছে। প্রচুর সংখ্যক মানুষজন এবার এসেছে জল ঢালার জন্য, সেটা তোমরা দেখে বুঝতে পারছো। এবার আমরা এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে পৌঁছাবো হচ্ছে শেওড়াফুলি ঘাট। তো চলো এইমাত্র আমরা টোটো থেকে নামলাম। এবার আমরা যাবো হচ্ছে শেওড়াফুলি ঘাটের দিকে আর ওখান থেকে টিকিট কাটবো। টিকিট কেটে আমরা ঘাট পার হবো। তার আগে তোমরা দেখে নাও এবছরে ভিড় আর ক্রাউডটা কতটা। প্রত্যেক বছর তুলনায় এবছর 1 গুণ 3 গুণ লিটারেলি 5 গুণ বেশি ভিড় আছে। তার আগে তোমরা ছোট্ট একটা বাঘ দেখে নাও, যে বাঘটা দেখতে সত্যি আমার খুব সুন্দর লাগলো। এই বাঘটা দেখার পর আমরা তোমাদেরকে দেখাবো যে এই বছরের শেওড়াফুলি ঘাটে ভিড়টা কতটা, মানুষজন ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারছে না। তো চলো আমরা আছি একদম শেওড়াফুলি ঘাটের সামনে। এবার আমরা শেওড়াফুলি ঘাটটা পারবো। আর প্রত্যেক বছরের মতন এবছরও অনেক হিউজ ক্রাউড আছে, ভিড় আছে আমাদের থেকে। প্রত্যেকবার শনিবারে আসলে এতটা আমরা ভিড় দেখতে পাই না, যে ভিড়টা আমরা রোববারে এসে দেখতে পাচ্ছি। এবার আমরা শেওড়াফুলি ঘাটটা পার হবো। ঘাট পার হয়ে তোমাদের ভিডিওটা আবার কন্টিনিউ করবো, বা ঘাট পার হতে তো আমরা অনেক কিছু তোমাকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিও। তোমরা দেখতে পেলে কতটা ভিড় আছে শেওড়াফুলি ঘাট পার হওয়ার জন্য। আর এতটা ভিড় আছে যে আমরা ঠিক মতন দাঁড়াতেও পারছি না। রবিবার এতটা ভিড় মানে তোমরা বুঝতে পারছো কতটা ক্রাউড এক জায়গায় হয়েছে বলে ভিড়টা হয়েছে। লিটারালি জাস্ট আমরা ভাবতে পারছি না, আমরা ঠিক মতন দাঁড়াতেও পারছি না। এবার আমরা এখান থেকে টিকিট কালেক্ট করবো, টিকিট কালেক্ট করে নদীটা পার হবো। তো চলো। আমরা ছিলাম একদম লাইনের সামনে, তার জন্য আমরা একদম প্রথমে লঞ্চে চলে এসেছি। এবার আমরা তোমাকে দেখাবো যে এক ঝলকের মধ্যে বাবার ভক্তরা কত তাড়াতাড়ি এই লঞ্চটাকে একদম ভর্তি করে দেয়। তোমরা দেখতে পাচ্ছ বাবার ভক্তরা চলে এসেছে দৌড়তে দৌড়তে লঞ্চে ওঠার জন্য। আর কতটা ক্রাউড জাস্ট একটা লাইনে ছিল, তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে কতটা ভিড় হতে পারে। হয়তো তোমরা এটা দেখলে একটা ছোট্ট ধারণা তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা শেওড়াফুলি ঘাটটা পার হবো, ওখানে কিছুক্ষণ বিশ্রাম করবো, খাওয়া দাওয়া করবো। তারপর আমরা স্নান টান করে মোটামুটি 6টা থেকে 6:30টার মধ্যে আমরা হাঁটা আরম্ভ
করব আর তারপরে দেখাবো যে আমরা হাঁটতে হাঁটতে কী করছি না করছি, স্নান করার পর আমরা কী করলাম না করলাম। আমরা স্নান করে এক জায়গায় পুজো দেবো, কারণ ওই শেওড়াফুলি ঘাটে আমরা যেখানে স্নান করব তার পাশে ছোট্ট একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে আমরা পুজো দিই। প্রত্যেকবার আমরা পুজো দিয়ে ওখান থেকে বাবার মাথায় জল ঢালার জন্য রওনা দিই। তো দেখতে পাচ্ছ বাবার ভক্তরা আস্তে আস্তে লঞ্চে উঠে পড়েছে, লঞ্চটা সম্পূর্ণভাবে বা লোড হয়ে গেছে আর কিছুক্ষণ পর এই লঞ্চটা ছেড়ে দেবে। তারপরে আমরা পৌঁছে শেওড়াফুলি ঘাট। দেখতে পাচ্ছ লঞ্চটা এক ঝলকের মধ্যে সম্পূর্ণভাবে পুরোপুরি লোড হয়ে গেছে। তো চলো দেখো এরপর আমরা কী কী করছি। শেওড়াফুলি ঘাটে এসে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম করে আমাদের স্নান করা পুরোপুরিভাবে সবারই কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমরা যাব মন্দিরে গিয়ে পুজো দেবো, মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে ওখান থেকে আমরা হাঁটা শুরু করব। তো চলো দেখাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে কী করছি না করছি, আমরা কীরকমভাবে যাচ্ছি পুরো রাস্তাটা। তো চলো, আমরা এইমাত্র হাঁটা শুরু করলাম, আমরা মোটামুটি প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করা হয়ে গেছে। সেই খুশিতে অনেক দেখতে পাচ্ছ নাচছে আর আমাদের এখন অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে। আমরা সবাই মিলে একসঙ্গে দলবদ্ধভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু জাস্ট সমস্যা আমাদের একটাই হচ্ছে আমরা রাস্তাতে ঠিক মতন আমরা হাঁটতে পারছি না। কতটা ক্রাউড তোমরা দেখতে পাচ্ছ, বাবার ভক্তটা কতটা এবার ভিড় দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। রাস্তা জুড়ে কোথাও দাঁড়ানোর একমাত্র জায়গা নেই, সব জায়গাতে প্রচণ্ড ভিড়, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। আর এখন বাসছে রাত্রি 7:50, আমরা প্রায় মোটামুটি 2 ঘন্টার মতন হাঁটা আমাদের প্রায় কমপ্লিট। আর এখানে একটা সুন্দর একটা মা কালীর মূর্তি নিয়ে বাবার ভক্তরা রাস্তা দিয়ে হেঁটে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর রাস্তাতে কতটা ভিড় তোমরা জাস্ট দেখে আইডিয়া করতে পারছো, ঠিক মতন দাঁড়ানোর একদমই জায়গা নেই। প্রত্যেক বছরের মতন আমরা এবছর এসেছি বাবার মাথায় জল ঢালার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ রবিবারের দিন কতটা ভিড় আছে এখানে, ঠিকঠাকভাবে হাঁটার পর্যন্ত জায়গা নেই, রাস্তা জুড়ে শুধু বাবার ভক্তরা বসে আছে শুধুমাত্র লাইন দিয়ে জল ঢালার জন্য। আর আমরা আছি একদম 4 নম্বর গেটে। প্রথমে শুধু তোমাদেরকে দেখানোর জন্য আসলাম যে জায়গাটা কতটা ভিড় আর আমাদের আসতে সত্যি বলতে এবছর কতটা কষ্ট হয়েছে। প্রত্যেক বছর আমরা খুব হেসে খেলে হাঁটতে হাঁটতে এসেছি, কিন্তু এবছর আমাদের জাস্ট অনেকটাই কষ্ট হয়েছে। ঠিক মতন দাঁড়ানোর জায়গা ছিল না, আমরা ঠিক মতন যে হেঁটে আসবো তারও জায়গা পাই না আমরা। আর দেখতে পাচ্ছ কতটা ভিড় আর কতটা বাবার ভক্ত এবার এসেছে শুধুমাত্র জল ঢালার জন্য। আর লাইনটা কতটা বড়, মোটামুটি এখানটায় যা বাবার ভক্ত আছে তোমরা জাস্ট দেখে আইডিয়া করতে পারবে না। এবার আমরা ঢুকে গেছি 4 নম্বর গেট দিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য। আমরা সম্পূর্ণভাবে এখন আছি মন্দিরের ভিতরে, আর মন্দিরের ভিতরে আমরা ছোট্ট করে ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা দেখো। প্রত্যেক বছরের মতন এবছর আমাদের জল ঢালা কমপ্লিট। আর এখন বাসছে মোটামুটি 10:30 থেকে 11টা। আমরা এইমাত্র জল ঢেলে বাইরে বেরিয়ে আসলাম, ভিতরে আমরা ঠিক অতটা ভিডিও করতে পারিনি, তাই আমরা বাইরে এসে ভিডিওটা করছি। আর এবছর কতটা ভিড় হয়েছে তোমরা জাস্ট দেখো, আমরা জল ঢেলে বাইরে বেরোচ্ছি তাতেও কতটা ভিড়। আমরা ঠিক মতন জল ঢেলে বাইরে যে বেরোবো সেখানেও ঠিক মতন হাঁটতে পারছি না। আর আমরা পুরো রাস্তা ঠিক এরকমভাবে আস্তে আস্তে আমাদেরকে আসতে হয়েছে, কারণ এতটা ভিড় হয়েছে এবছর তোমরা জাস্ট ভাবতে পারবে না। প্রত্যেক বছর সোমবারে যদি 10 থেকে 20 হাজার ভক্ত আসে, আমি আইডিয়া করে বলছি, এবছর লিটারালি 1 লাখ ভক্ত এসেছে। মানে মোটামুটি 80% কি 90% বেশি সংখ্যক মানুষরা এসেছে এবছর জল ঢালার জন্য। আর এবছরের মতন আমাদের জল ঢালা পুরোপুরিভাবে কমপ্লিট। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই পছন্দ হয়েছে। দেখা হচ্ছে তোমাদের নতুন একটা ফ্রেশ ভিডিওতে। তো বাই বাই।